আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কোথায়। আমি একটি কথা বলতে চাচ্ছি, অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন, টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, ছাত্র দল বলুন, ছাত্রলীগ বলুন, সবাই একই ক্যাটাগরি। আপনি ছাত্র শিবির বলুন যদি, বা জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এইটা নয়। এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি। ক্লাস 9-এর একটি ছাত্র, আমার নামটা ঠিক মনে নেই, আমাদের গ্রামের বরিশালের একজন ভাই, সে ক্লাস 9-এ থাকতে তার বাবা মা মারা যায়, তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে। তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে, তাকে সম্পূর্ণ শিক্ষিত করে, তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে। এখন আমার প্রশ্ন, একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে, তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে? সে তো একজন বিবেকবান মানুষ, সে নিজে থেকে তার অর্থের 50% দান করে দেবে এই দলের জন্য। এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না। আর জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট উল্টা দিতে হয়, জামাতে অনুদান দিতে হয়, এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে, এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয়, ছেলে মেয়েকে, এবং এই টাকা দিয়ে, এই আমাদের অনুদানের টাকা দিয়ে। কারণ আমার প্রশ্ন, যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে, নিজে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে, তাছাড়া মাস শেষে 2টা করে বই পড়তে হয়, বই পড়ে ওইটার পরীক্ষা ভাইভা দিতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, নামাজে সে জামাতে কয় রাকাত পড়তেছে কয় রাকাত জামাতে পাচ্ছে না সব রিপোর্ট প্রদান করতে হয়। এত কষ্টের পরেও যে মানুষটাই দলে থাকবে, ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোনো দিক রয়েছে? ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে? ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে। এত কষ্ট পেরিয়েও এই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে। এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন? 71-এ যে আলবদর, তারপরে রাজাকার বলে, এই দিকটা দেখাবেন? আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না, তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নিচে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দাও, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন সে তিলাওয়াত শুনে